ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে দ্রুত বাড়ছে চীনের বৈদ্যুতিক ট্রাকের চাহিদা। ডিজেলের বাড়তি খরচ সামাল দিতে পরিবহন খাতে ব্যবসায়ীরা এখন বৈদ্যুতিক ভারী যানবাহনের দিকে ঝুঁকছেন। এতে চীনের বৈদ্যুতিক ট্রাক নির্মাতাদের সামনে এশিয়ার বিশাল বাজারে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পরে 4 মাসে চীন থেকে ভারী বৈদ্যুতিক ট্রাকের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে। এ সময় মোট 16,823টি ভারী বৈদ্যুতিক ট্রাক রপ্তানি করেছে চীন। এর প্রায় অর্ধেক গেছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। দক্ষিণ এশিয়ার চীনা বৈদ্যুতিক ট্রাকের রপ্তানি বেড়েছে 5 গুণেরও বেশি, আর দক্ষিণ পূর্ব এশিয়ায় বেড়েছে প্রায় 3 গুণ। মধ্যপ্রাচ্যের তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এশিয়ার দেশগুলোতে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুদ্ধ শুরুর পর শ্রীলঙ্কার ডিজেলের দাম বেড়েছে 48% এবং ফিলিপাইনে 57%। বিপরীতে চীনের ডিজেলের দাম বেড়েছে 15%। ফলে জ্বালানি ব্যয় কমাতে বৈদ্যুতিক ট্রাকের প্রতি আগ্রহ বাড়ছে পরিবহন ব্যবসায়ীদের। চীনের বৈদ্যুতিক ভারী ট্রাক নির্মাতা সানির আন্তর্জাতিক বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ঝাওটিং ইউ বলেন, যুদ্ধ নতুন বাজারে প্রবেশের সুযোগ তৈরি করেছে। তার প্রতিষ্ঠান এখন দক্ষিণ পূর্ব এশিয়ায় কম দামের বৈদ্যুতিক ট্রাকের বাজার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। চীনের অভ্যন্তরীণ বাজারও বৈদ্যুতিক ট্রাকের ব্যবহার দ্রুত বাড়ছে। 2021 সালে প্রায় শূন্য থেকে শুরু হলেও গত বছর দেশটির মোট ট্রাক বিক্রির প্রায় 30% ছিল বৈদ্যুতিক ট্রাক। চলতি বছরের প্রথম 6 মাসে চীনে প্রায় 1,40,000 বৈদ্যুতিক ট্রাক বিক্রি হয়েছে। এর ফলে দেশটিতে ডিজেলের ব্যবহারও কমতে শুরু করেছে। জ্বালানির দাম বাড়ায় বৈদ্যুতিক ট্রাকে বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার সময়ও কমে এসেছে। সানির হিসাব অনুযায়ী যুদ্ধের আগে একটি বৈদ্যুতিক ভারী ট্রাকে বিনিয়োগের অর্থ ফেরত পেতে প্রায় 28 মাস সময় লাগতো। এখন তা কমে প্রায় 18 মাসে নেমে এসেছে। জুন মাসে প্রতিষ্ঠানটি একসঙ্গে 880টি ভারী বৈদ্যুতিক ট্রাকের সবচেয়ে বড় রপ্তানি অর্ডার পাঠিয়েছে। তবে কোন দেশে এসব ট্রাক গেছে তা প্রকাশ করা হয়নি। এশিয়ায় এখনও ভারী ট্রাকের বিশাল বহরের তুলনায় বৈদ্যুতিক ট্রাকের সংখ্যা খুবই কম, কিন্তু জ্বালানির দাম দীর্ঘ সময় বেশি থাকলে এই চিত্র দ্রুত বদলে যেতে পারে। সানির ধারণা, যুদ্ধের প্রভাবে আগামী অন্তত 1 বছর এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় বৈদ্যুতিক ট্রাকের বাজার দ্রুত বাড়তে পারে। চীনে বৈদ্যুতিক ট্রাকে ব্যবহার বাড়ায় তেলের চাহিদাতেও বড় প্রভাব পড়ছে। শুধু চলতি বছর দেশটির বৈদ্যুতিক ট্রাকগুলো ডিজেল ব্যবহার না করে প্রায় 14,10,00,000 ব্যারেল তেলের সমপরিমাণ জ্বালানি সাশ্রয় করবে বলে ধারণা করা হচ্ছে। এটি চীনের মোট তেল ব্যবহারের 3%-এরও বেশি। ফলে ইরান যুদ্ধ ও জ্বালানির সংকট একদিকে এশিয়ার পরিবহন খাতে নতুন চাপ তৈরি করলেও অন্যদিকে চীনের বৈদ্যুতিক ট্রাক নির্মাতাদের জন্য তৈরি করেছে বিশাল নতুন বাজার। জ্বালানির দাম যত বাড়ছে ততই দ্রুত বৈদ্যুতিক ট্রাকের দিকে ঝুঁকছে এশিয়ার পরিবহন খাত।